ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর যখন শরণার্থী বিরোধী একের পর এক নতুন আইন চালু করছিল, তখনই এনজিও সংস্থাগুলো বারবার একটি বার্তা দিতে চেয়েছে, আর তা হচ্ছে এভাবে চলতে থাকলে ভূমধ্যসাগর একটি কবরস্থানে পরিণত হবে, যা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। IOM এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 1000+ অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে, যা আমরা আপনাদেরকে গত ভিডিওগুলোতে জানিয়েছিলাম। আবারও লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ইতালির উপকূলে একটি নৌকাডুবির ঘটনা এবং অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যারা এই ভিডিওটি দেখছেন দেশ থেকে এবং প্রবাস থেকে, আপনারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে, আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্য ইনফরমেশনটি জানতে পারে। একদিকে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করছে, একদিকে ভূমধ্যসাগরে এনজিও সংস্থার শূন্যতা, নৌকাডুবির মৃত্যু বেড়ে চলেছে। আর এ সকল পরিস্থিতি বিবেচনায় বর্তমান ভূমধ্যসাগরের সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরও অভিবাসীদের ইতালি যাওয়ার চেষ্টা থেমে নেই, বেড়েই চলেছে। সর্বশেষ ইতালির বেশ কিছু স্থানীয় দৈনিকের যে অনলাইন পোর্টালগুলোর ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অভিবাসী নৌকা কিভাবে ডুবে গেছে আর সেখানে কিভাবে অভিবাসীদেরকে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে। একটি এনজিও সংস্থার রিপোর্টে যেখানে উঠে এসেছে অভিবাসীদের টেনে টেনে তোলা হচ্ছে পানি থেকে, যারা ইতালির খুব কাছে এসে ডুবে গিয়েছিল। পরিস্থিতিটি কেমন ছিল আপনারা বুঝতেই পারছেন। ঠিক এভাবেই তাদের নৌকাটি ভেসে যায় এবং নৌকায় থাকা অভিবাসীরা ভূমধ্যসাগরে অবস্থান করছিল, যেখানে তাদেরকে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ এনজিও সংস্থাটির তথ্য অনুযায়ী বা ইতালির স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে, ল্যাম্পেদুসার খুব কাছে গিয়ে অভিবাসন প্রত্যাশী একটি নৌকাডুবিতে 21 জন অভিবাসী নিখোঁজ রয়েছে। জীবিত 7 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের অবস্থাও খুবই সংকটাপন্ন, মানে দুর্ঘটনা তাদেরও মৃত্যু হতে পারে। তবে সর্বশেষ এই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি কতজন অভিবাসী ছিল নৌকাটিতে। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, নৌকাটি যখন ল্যাম্পেদুসা দ্বীপের কাছে যায় তখন ডুবি হয় বা নৌকাটি ডুবে যায়। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আমরা সাম্প্রতিক সময় যে ব্যাপারটি লক্ষ্য করছি যে ইতালির কোস্টগার্ড নৌকা উদ্ধারে অনীহা প্রকাশ করে। তারা এক্সাম্পল হিসেবে প্রাকৃতিক দুর্যোগ বা আরও নানান কজ দেখায়। যদিও এনজিও সংস্থাগুলো যে তথ্যগুলো শেয়ার করে সেখানে এর সত্যতা খুব একটা পাওয়া যায় না। এর পাশে আপনি যুক্ত করতে পারেন ইতালিতে বর্তমান কিছু অঞ্চলে বন্যা বা ভয়াবহ যে পানি জমে, যেটি ইতালির 48 থেকে 58 বছরের ইতিহাসের সর্বোচ্চ, যেটি আনসা বা ইতালির স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে। তবে এই অপশনটা ভিন্ন একটি সাইটে, যেটি ল্যাম্পেদুসা বা এই অঞ্চলটিতে নয়। তবে প্রাকৃতিক দুর্যোগ আপনারা অলরেডি লক্ষ্য করেছেন সারা পৃথিবীতে বেড়ে গেছে। এ সকল পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তবে ইতালির উপকূলে গিয়ে এই নৌকাডুবির ঘটনাগুলো বারবার মনে করিয়ে দেয় ইতালি এবং এনজিও সংস্থাগুলোর তথ্য মতে যে সরকারের অনীহা প্রকাশ, অভিবাসীদেরকে উদ্ধার করা বা অভিবাসীদেরকে উদ্ধার করতে না চাওয়া। ঠিক আপনারা 2 দিন আগে দেখেছেন ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করার সময় একইভাবে নৌকাডুবিতে 12 জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছিল বা বহু নিখোঁজ রয়েছে। দর্শক, এই হচ্ছে বর্তমান ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের বর্তমান চিত্র। এবং এই প্রতিটি অঞ্চলেই প্রতিদিনই নৌকাডুবির ঘটনা ঘটছে, বহু অভিবাসীর মৃত্যু হচ্ছে। এরপরেও অভিবাসীরা স্বপ্ন এবং উদ্দেশ্যে ছুটে চলেছে নিজের জীবনকে বাজি রেখে পরিবারের শান্তি খোঁজার জন্য। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্যগুলো প্রতিদিন জানার জন্য।